আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, যেখানে আমরা বসবাস করি। আমাদের পৃথিবীর আয়তন প্রায় ৫১ কোটি বর্গ কিলোমিটার, যেখানে সৌরজগতের আয়তন প্রায় ২৮৭ বিলিয়ন কিলোমিটার। আর সেখানে আমাদের পৃথিবী ছোট্ট একটি বিন্দু মাত্র। আর এমনই হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কওয়ে। যদি আলোর গতিতে কোনো একটি বস্তু ছুটে, তাহলেও আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকে বের হতে সময় লাগবে প্রায় ১,০০,০০০ বছর। যেখানে আলোর গতি প্রতি সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আলোচনা করব গ্যালাক্সি বা ছায়াপথ নিয়ে। ছায়াপথ আমাদের কল্পনার চেয়েও অনেক গুণ বড়। যেখানে আমরা একটি সূর্যকেও কল্পনা করতে পারি না, সেখানে ছায়াপথের কাছে সূর্য নিতান্তই একটি অণু বা পরমাণুর সমান। ছায়াপথ আমাদের সূর্যের মতো অসংখ্য তারা, গ্রহ, সৌরজগৎ, নীহারিকা, গ্যাস ও ধূলিকণা নিয়ে গঠিত। ছায়াপথের দূরত্ব মাপতে আলোকবর্ষ ব্যবহার করা হয়। আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করতে পারে তাকে এক আলোকবর্ষ বলা হয়। এক আলোকবর্ষ সমান ৯,০০,০০০ কোটি কিলোমিটার। সেই হিসাবে একটি ছায়াপথের ব্যাস কয়েক আলোকবর্ষ থেকে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত হতে পারে। একটি আদর্শ ছায়াপথে ১ কোটি থেকে লক্ষ কোটি তারকা থাকতে পারে। একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথের দূরত্ব হতে পারে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি আলোকবর্ষ। রাতের অন্ধকারের আকাশে আমরা যে উজ্জ্বল আলোর বন্দনী দেখতে পাই, সেটি আকাশগঙ্গা বা মিল্কওয়ে ছায়াপথ। অতীতে ভাবা হতো আমাদের ছায়াপথের বাইরে হয়তো আর কিছুই নেই, কিন্তু ১৯২৪ সালে মানব সমাজের ধারণা পাল্টে যায়। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির বাইরেও রয়েছে হাজার হাজার গ্যালাক্সি, যেগুলো আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকেও অনেক গুণ বড়। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আমাদের সূর্য একটি নক্ষত্র। এর চেয়েও বহু গুণ বড় নক্ষত্র আমাদের গ্যালাক্সিতে রয়েছে। পৃথিবীর মতো গ্রহগুলো যেমন সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করে, তেমনি সূর্যের মতো অসংখ্য তারা ছায়াপথকে ঘিরে আবর্তিত হয়। শুধু তাই নয়, ছায়াপথও নিজে মহাবিশ্বের তার অবস্থান অনুযায়ী ঘুরতে থাকে। আমাদের ছায়াপথটি একবার তার নিজ অক্ষ বরাবর ঘুরে আসতে সময় লাগে ২০ কোটি বছর। ছায়াপথ বিভিন্ন আকারের হতে পারে: সর্পিল ছায়াপথ, দণ্ডযুক্ত সর্পিল ছায়াপথ, উপবৃত্তাকার ছায়াপথ, অনিয়মিত ছায়াপথ। ছায়াপথের আকার বলে দেয় তার বয়স, তারার জন্মের হার, অতীতে সংঘর্ষের ইতিহাস। ১৬১০ সালে গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে প্রমাণ করেন যে মিল্কওয়ে কোনো কুয়াশা নয়, বরং অসংখ্য তারার বিশাল সমষ্টি। প্রায় ৩০০ বছর পরে ১৯২৪ সালে এডউইন হাবল প্রমাণ করেন যে মিল্কওয়ের বাইরেও অসংখ্য আলাদা গ্যালাক্সি রয়েছে। মানুষ আধুনিক যন্ত্রের সাহায্যে যে পর্যন্ত দেখতে পায় তাকে অবজারভাল ইউনিভার্স বলে। বিজ্ঞানীদের ধারণা মতে এই অবজারভাল ইউনিভার্সে রয়েছে কোটি কোটি ছায়াপথ। আর এই অবজারভাল ইউনিভার্স যেখানে শেষ হয়েছে তাকে বলা হয় কসমোলজিক্যাল হরাইজন। এই অবজারভাল ইউনিভার্সের বাহিরেও হাজার হাজার ছায়াপথ রয়েছে, যা মানুষের কল্পনারও বাহিরে। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি ও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আগামী ৪০০ কোটি বছরের মধ্যে ধাক্কা খেয়ে নতুন একটি গ্যালাক্সিতে রূপান্তরিত হবে। ধাক্কা লাগার পর দুটি ছায়াপথ একটি ছায়াপথে রূপান্তরিত হতে সময় লাগবে প্রায় ১০ কোটি বছর। ছায়াপথ দুটি একত্রিত হওয়ার পর এর নাম হবে মিল্কোমেডা গ্যালাক্সি। ছায়াপথ নিয়ে আমাদের অপার জগৎ যতই গবেষণা করে যাচ্ছে, ততই যেন এগুলো আমাদের বোধসীমার অতিক্রম করে যাচ্ছে। কোটি কোটি তারা আর অগণিত গ্রহ আর অসীম শূন্যতা নিয়ে গঠিত এই ছায়াপথগুলোই আমাদের মহাবিশ্বের ভিত্তি। আমরা যে মিল্কওয়ের ক্ষুদ্র এক কোণে বাস করি, সেখান থেকে পুরো মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছি। হয়তো আজ আমরা সব উত্তর জানি না, কিন্তু প্রতিটি ছায়াপথ আমাদের একটি কথা মনে করিয়ে দেয়: মহাবিশ্ব যত বিশাল, মানুষের কৌতূহল তার চেয়েও বড়।